দিন দিন উত্তেজনা বেড়েই চলেছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে। দুই পক্ষের গোলাগুলিতে মরেছে অনেক সৈনিক। ফিলিস্তিনের শান্তিরক্ষা বাহিনী হামাস গোষ্ঠী এমনিতেই সংখ্যালঘু, তার মধ্যে যুদ্ধে শহীদ হয়েছে অনেকেই। তাই নতুন করে 30,000 যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস। এই 30,000 সৈন্য কি পারবে পুরো ইসরায়েল বাহিনীর সাথে যুদ্ধ চালিয়ে যেতে? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হামাসের এই নতুন সৈন্যরা কতটা শক্তিশালী, কতটা আক্রমণাত্মক, কখন তাদের নিয়োগ দেওয়া হয়েছিল, কখনই বা তাদের প্রশিক্ষণ দেওয়া হয়, কিভাবে তারা ইসরায়েল বাহিনীকে হারাতে পারবে। সো ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এক প্রতিবেদনে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেড গাজায় প্রায় 30,000 তরুণদের তাদের দলে যোগদানের জন্য নিয়োগ করেছে। ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে সৌদি আল আরাবিয়া বলেছে, নিয়োগপ্রাপ্তদের বেশিরভাগই আগে হামাসের এই শাখার পরিচালিত গোপন সামরিক শিবিরে প্রশিক্ষণ নিয়েছিল। তবে প্রতিবেদনে এটা স্পষ্ট করা হয়নি যে এসব প্রশিক্ষণ যুদ্ধকালীন অনুষ্ঠিত হয়েছে নাকি আগে থেকেই হয়েছিল। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের গেরিলা যুদ্ধ, রকেট হামলা এবং বিস্ফোরক স্থাপনের বাইরে সামরিক দক্ষতার অভাব রয়েছে বলে জানা গেছে। প্রতিবেদনে তাদের নিয়োগের সঠিক সময়সীমা উল্লেখ করা হয়নি, তবে সম্ভবত চলমান যুদ্ধের সাম্প্রতিক সময়ের মধ্যেই উল্লেখ করা হয়েছে, যা জানুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি ভেঙে যাওয়ার পর মার্চ মাসের মাঝামাঝি থেকে পুনরায় শুরু হয়। প্রতিবেদন অনুসারে হামাসের কাছে অস্ত্রের অভাব রয়েছে, বিশেষ করে ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, এবং তারা ক্ষেপণাস্ত্রের বর্জ্য, সম্ভবত অবিস্ফোরিত আইডিএফ গোলাবারুদ পুনর্ব্যবহার শুরু করেছে এবং ভূমিভিত্তিক বিস্ফোরক ডিভাইস এবং অন্যান্য উন্নত অস্ত্র তৈরিতে এটি ব্যবহার করছে। এদিকে গাজায় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, রবিবার গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 25 জন নিহত হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাশাল এএফপিকে জানিয়েছে, রবিবার ভোর থেকে দখলদার বাহিনী বিমান হামলায় গাজা উপত্যকা জুড়ে নারী ও শিশুসহ কমপক্ষে 20 জন নিহত ও আরও কয়েক ডজন আহত হয়েছেন। রাতের আধারে গভীর অন্ধকারে হামাস বাহিনী তাদের সৈনিকদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছে, তবে কিছু কিছু যুদ্ধ অস্ত্র না থাকায় এই সৈনিকরা সব দিক থেকে পারদর্শী হয়ে উঠতে পারেনি। তবুও তাদের মধ্যে যে দেশের প্রতি ভালোবাসা রয়েছে এবং তাদের কঠোর পরিশ্রম দিয়ে তারা একজন ফিলিস্তিনকে ইহুদি মুক্ত করবে। আপনার কি মনে হয় হামাসের এই নতুন 30,000 যোদ্ধা কি পারবে ইসরায়েলকে ধ্বংস করতে? কমেন্টে বলে যাবেন। আর এইরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।